এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। রাজ্য সরকার, শিক্ষা দপ্তর, কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট সব পক্ষেরই দৃষ্টি আকর্ষণ করতে বছরের শুরুতেই মস্তক মুন্ডন প্রতিবাদ চাকরিহারা শিক্ষকদের। বিগত বছরের 22 এপ্রিল কলকাতা হাইকোর্টের রায়ে যোগ্য অযোগ্য সবারই চাকরি চলে গিয়েছে। বাতিল হয়ে গেছে 19,000 চাকরি, যার মধ্যে 15,000 যোগ্য বলে এই আন্দোলনকারীদের দাবি। অর্থাৎ 11% বেনজলের কারণে ভুগতে হচ্ছে বাকি 89% যোগ্য শিক্ষকদের, এমনটাই কিন্তু তাদের দাবি। এর প্রতিবাদে 23 ডিসেম্বর শিয়ালদা স্টেশন থেকে বড় মিছিলে অংশ নেন এদের মধ্যে প্রায় 10,000 চাকরিহারা শিক্ষক শিক্ষিকা। এদিন তারা বসে পড়েন ধর্মতলার ওয়াই চ্যানেলে। আগামী 7 জানুয়ারি সুপ্রিম কোর্টে এদের ভাগ্য নির্ধারণ হবে। এর আগে নতুন বছরের শুরুতেই তারা রাস্তায় মস্তক মুন্ডন করে অভিনব প্রতিবাদে সামিল হলেন। পাশাপাশি আজ বিকাশ ভবন এবং নবান্নে তাদের ডেপুটেশন দেওয়ার কথা। এখনো পর্যন্ত কারা যোগ্য কারা অযোগ্য সেই ওয়েমার শিট জমা পড়েনি বলেই জানিয়েছেন তারা। কমিশন লজ্জা 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 আরে ঠিক 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 আরে ঠিক 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 আমরা কারা আমরা কারা কোথায় কারা রাস্তায় কারা ওই চ্যানেলে কারা। আমাদের অপরাধ একটাই অপরাধ, সেটা হচ্ছে আমরা এই যে 2016 সালে SLST পরীক্ষা দিয়ে বৈধভাবে চাকরি পেয়েছি, এটাই আমাদের অপরাধ। তাই সেই অপরাধ বা পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমি আজকের এই মস্তক মুন্ডন। আপনারা কি চাইছেন এখন? যোগ্য অযোগ্য আলাদা করা হোক। মাসুল গুনতে আপনাদের হচ্ছে, আমি এক এক করে দুর্নীতি অন্য কেউ করছে তার মাসুল গুনতে আপনাদের হচ্ছে। একদম একদম অবশ্যই মাসুল গুনতে আমাদেরই তো হচ্ছে, কারণ আমরা আজকের এই 7 দিন পথে বসে আছি, 7 দিন পথে বসে আছি, 7 দিন পথে বসে আছি, অথচ আমাদের নিজেদের কোনো দোষ নেই, নিজেদের কোনো অপরাধ নেই। তো এর জন্য সেই দায়টা আমাদেরই নিতে হচ্ছে, সেই দায়টা আমাদেরই নিতে হচ্ছে। আচ্ছা, যোগ্য অযোগ্যকে আলাদা করার দায়িত্ব কাদের ছিল? যোগ্য অযোগ্য দায়িত্ব করা মানে আলাদা করার দায়িত্ব তো অবশ্যই আমাদের যিনি নিয়োগ করেছেন SSC, তারই দায়িত্ব যোগ্য অযোগ্য আলাদা করার দায়িত্ব। এবং সর্বোপরি এটার উপরে যদি তিনি আলাদা না করেন, সেই লিস্ট আলাদাভাবে না প্রকাশ করেন, তো দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা CBI দ্বারা আমাদের তদন্ত হয়েছে এবং সেখানে পরিষ্কার করে বলা আছে কারা দুর্নীতি করেছে কারা দুর্নীতি করেনি। আমরা কেউই দুর্নীতিগ্রস্ত নয়। এখানে যে হাজার হাজার ছাত্ররা দেখতে পাচ্ছেন, হাজার হাজার শিক্ষকরা দেখতে পাচ্ছেন, কেউই দুর্নীতিগ্রস্ত নয়। তো আমাদের কেন এইরকমভাবে আমাদেরকে 7 দিন 8 দিন পথে বসিয়ে রাখা হয়েছে এবং আমরা পথে বসে আছি আমাদের ন্যায় বিচারের জন্য? যখন আমাদের কোনো অপরাধ নেই, আমরা যখন অপরাধটাই বুঝতে পারছি না, তো অনেক নিজেকে মূল্যায়ন করে দেখলাম, হ্যাঁ আমাদের অপরাধ একটাই, যে সেটা 2016 সালে SLST পরীক্ষা দিয়ে স্বচ্ছভাবে বৈধভাবে নিয়োগ পেয়েছি, এটাই আমাদের একমাত্র। আপনাদের বাছাই করা হয়েছিল যে কত শতাংশ দুর্নীতি করে চাকরি পেয়েছে? হ্যাঁ, সেটা CBI তদন্ত করে দিয়েছে, সেই প্ল্যাকার্ড আমাদের আছে, আপনারা পিছনে দেখতে পারেন কত পার্সেন্ট, মাত্র 9 to 10-এ 8% এবং 11-12-এ 14%। এবং এই এটা CBI এর ফাইনাল চার্জশিটে রিপোর্ট। এই এত ক্ষুদ্র সংখ্যক দুর্নীতির জন্য কেন পুরো প্যানেলটা হাইকোর্টে বাতিল গেল, আমরা সেটাই বুঝতে পারছি না। সুপ্রিম কোর্টে আমাদের দাবি থাকবে যে সরকার যেন উপযুক্ত মানের লয়ার দিয়ে যথোপযুক্ত সওয়াল করে যোগ্যদেরকে বৈধভাবে স্বচ্ছভাবে যারা চাকরি পেয়েছে তাদেরকে সসম্মানে স্কুলে যেতে ফিরিয়ে। সরকারের সদিচ্ছার অভাব রয়েছে SSC স্কুল সার্ভিস কমিশনে। একদমই তো, কারণ আমরা আগের দিনের বাইর থেকে, সরকারি উকিলের বাইর থেকে আমরা দেখতে পেলাম যে নর্মাল জিনিসই বলতে পারছেন না, নর্মাল জিনিসের অ্যান্সার তারা দিতে পারছেন না, যেটা আমাদের কাছে আছে। চিফ জাস্টিস জিজ্ঞেস করছেন যে OMR-এ কি থাকে, সেই বেসিক জিনিসগুলোই সরকারি আইনজীবীর কাছে নেই। তো এখান থেকে একটা সদিচ্ছার অভাব প্রকাশ করে। কিন্তু রাজ্যের আইনজীবী তো বলছেন যোগ্য অযোগ্য পৃথকীকরণ করা সম্ভব। হ্যাঁ, সেটা তো বলছেন, কিন্তু সেটা পরিষ্কার করে বলছেন না। এবং আমরা চাইছি 7 তারিখে
আরো জোর সওয়াল করুন এবং যোগ্যদের হয়ে উনি যোগ্যদের হয়ে আজকে আপনাদের বিকাশ ভবন অভিযানও তো আছে। আজকে আমাদের বিকাশ ভবন অভিযান আছে, ওখানে আমাদের আলাদা প্রতিনিধি দল চলে গেছে, এখানে আমাদের একটা দল আছে। এর আগে চাকরি প্রার্থীরা মস্তক বন্ধন করে প্রতিবাদ করেছেন, এবার এ রাজ্যের শিক্ষক শিক্ষিকা বাংলার জন্য কতটা এটা লজ্জা? দেখুন, আজকে স্বাস্থ্য থেকে শিক্ষা সবাই আজকে রাস্তায় বসে আছে এবং আমরা কিন্তু চাকরি প্রার্থী নই, আমরা 6 বছর ধরে কর্মরত শিক্ষক। এই সারা বাংলা আজকে দেখলো তাদের শিক্ষকরা আজ 7 দিন ধরে রাস্তায় বসে আছে এবং মস্তক মুন্ডন করে তারা প্রতিবাদ জানাচ্ছে। এটা বাংলার সবচেয়ে বড় লজ্জা, এর চেয়ে আর হতে পারে না।